এই দেখেন এটা টাচ করলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। একটু কনফিউশনে থাকেন যেটা রিফ্রেশ রেট 120 কাজ করবে কিনা। গ্যাজেট ফিক্স বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। আমার হাতে একটা ফোন আছে S23 আলট্রা একটা ফোন। S23 আলট্রা এই ফোনটাতে আমরা ডিসপ্লে পরিবর্তন করতেছি। এটাতে আমরা ইনস্টল করতেছি বেজেললেস OLED, যেটা বর্তমানে সবথেকে বেশি হাইপ। আপনারা বর্ডারটা খেয়াল করুন, একদমই অরিজিনালের মতো। বর্ডারটা কোনো রকমে দেখে বোঝা যাবে না যে ডিসপ্লে পরিবর্তন করা। তো এই ডিসপ্লেটার বিশেষত্ব কিছু দিক আছে যেগুলোর কারণে মানুষ সব থেকে বেশি এই ডিসপ্লেটা এখন বর্তমানে নিচ্ছে। এই ডিসপ্লেটা আপনার একদম সাইডের বর্ডারটা অরিজিনাল বর্তমান হবে, মানে বোঝা যাবে না যে ডিসপ্লে পরিবর্তন করা। আর ভালো দিক হচ্ছে ওলেড প্যানেল, যেহেতু ওলেড প্যানেল লাইন পড়ার সম্ভাবনা খুব কমই থাকে, বাট আপনি 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না। এখন পর্যন্ত আমরা যতগুলো ইনস্টল করছি কোনো কাস্টমার এখন পর্যন্ত খারাপ রিভিউ দেয়নি, লাইন পড়ছে এরকম বলেনি। এটা আরো 2-3 বছর পরে যে একদম এক্স্যাক্টলি বোঝা যাবে যে আসলে লাইন পড়ে কিনা। যেহেতু ওলেড প্যানেল সুপার আমোলেড নরমালি লাইন পড়ে, ওলেড প্যানেল লাইন পড়ে না, সেই অনুযায়ী বলি যে লাইন পড়ে না। আর সব থেকে ভালো দিক হচ্ছে এটা একদম বডি সহকারে ডিসপ্লে আসবে, অর্থাৎ খোলা ফিটিং হয়েছে বোঝা যাবে না, কারণ বডিটা একদমই ফ্যাক্টরি থেকে ফিটিং করা আসছে, তো ফিটিংটা একদম অ্যাকুরেট হবে। আরো ভালো দিক হচ্ছে আপনারা যদি ইনস্টল করেন আমাদের কাছ থেকে যে কোনো ডিসপ্লে লাগলে আমরা সবসময় অফার করি। ডিসপ্লের সাথে আমরা একটা ব্যাক স্টিকার ওয়াটার সিল ফ্রি দিয়ে দিই, অর্থাৎ এটার জন্য আমরা কোনো এক্সট্রা পেমেন্ট নিই না। তা আপনাদের যাদের বেজেললেস OLED লাগবে, S22 আলট্রা 3 আলট্রার জন্য সব মডেলে পাওয়া যায় না, S22 আলট্রা 3 আলট্রা 4 আলট্রা এগুলো বেজেললেস OLED পাওয়া যায়। যাদের OLED ফ্যানেলই লাগবে এবং নিশ্চিত হতে চান যে লাইন পড়বে না, তারা আপনারা OLED নিতে পারেন। আর যাদের বাজেটের সমস্যা নেই, তারা যদি অরিজিনাল নিতে চান সেক্ষেত্রে সার্ভিস প্যাক অরিজিনাল নেবেন, কারণ সার্ভিস প্যাক অরিজিনাল নিলে আপনি অনেক দিন লং টাইম চালাতে পারবেন। আর যদি ইউএস অরিজিনাল বা রিফাবলিশড অরিজিনাল নেন তাহলে যে কোনো সময় আবারও সমস্যার সম্মুখীন হবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি যাদের বাজেটের সমস্যা তারা বেজেললেস OLED নিতে পারেন বা রেগুলার OLED নিতে পারেন। আর যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই তারা অবশ্যই সার্ভিস প্যাক অরিজিনাল নেবেন যদি ডিসপ্লে নতুন অরিজিনাল নেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এটা অনেকে একটু কনফিউশনে থাকেন যেটা রিফ্রেশ রেট 120 কাজ করবে কিনা। দেখেন আমি এখানে এই দেখেন এখানে কর্নারে 120 আপনি কত হার্জে কাজ করে এখানে কিন্তু শো করে, এটা সেটিং থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আর একটা বিষয়, আপনারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকে কনফিউশন থাকেন OLED ডিসপ্লে লাগাইলে। আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখেন এটা টাচ করলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। আমি কিন্তু একবারই ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছি, 2বার অ্যাড করি নাই। এই দেখেন একদম স্মুথ, অর্থাৎ আপনার টাচ রেসপন্স বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন বা রিফ্রেশ রেট বলেন একদমই অরিজিনাল মতো পাবেন। তো আপনাদের যদি বেজেললেস OLED লাগে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। প্রাইস জানার জন্য আমাদের ইনবক্স বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ।